কাজীবাড়ির ইন্ধনে চলে সকল অবৈধ ব্যবসা। আরিফুলের খুনিদের শাস্তির দাবিতে পাবনা বগুড়া মহাসড়ক অবরোধ। খুনিদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি এলাকাবাসীর। স্বার্থে লাগলে টান, কে বা আপন কে বা পর। অর্থ সম্পদ প্রতিপত্তির নেশায় মত্ত আমরা। অর্থের জন্য নিজের মনুষ্যত্ব বিক্রি করতে 1 মিনিট বিবেক বাধা দেয় না আমাদের। নিজ স্বার্থ উদ্ধারে নিজের পিতা সন্তান আপন লক্ষ্যে কোনো প্রশ্ন ছাড়াই আমরা বারবার নিজেকে মানুষ নামের পশুত্বের পরিচয় দেই। এভাবে আর কত ঝরে যাবে প্রাণ? পাবনার দাড়িয়াপুর স্কুল ফুটবল খেলার মাঠকে কেন্দ্র করে বিতর্কে জড়ায় সবাই। এরপর সংঘর্ষ। মেধাবী তরুণ স্বপ্নবাজ বাবা মায়ের একমাত্র সম্বল তরুণের মৃত্যু। পাবনার সাথিয়ার ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার 22 সেপ্টেম্বর দুপুরে সাথিয়ার গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ছাতক রবাট গ্রামের শাহাদাতের ছেলে আরিফুল ইসলাম। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাথিয়ার গোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দাড়িয়াপুর গ্রামের সংঘর্ষে একজন আহত হন। ওই সংঘর্ষকে কেন্দ্র করে রোববার দুপুরে সাথিয়ার ছাতক রবাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 8টার সময় তিনি মারা যান। সাথিয়া থানায় মামলা করা হয়েছে। রয়েছে বিভিন্ন দলের ইন্ধনদাতারা। এলাকাবাসী আজ মানববন্ধন ও পাবনা বগুড়া মহাসড়ক অবরোধ করে এই অপরাধী মদতদাতাদের শাস্তি চান। স্থানীয়রা জানান, এমনভাবে যদি প্রতিটি এলাকা দেশ মুক্ত স্বাধীন হয়েও বন্দি খাঁচায় বাঁচতে হয় তাহলে আমরা কোথায় যাব? তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত গ্রেফতার ও বিচার চান, যাতে অন্য কোনো মায়ের বুক এভাবে খালি না হয়। স্থানীয়রা জানান, দাড়িয়াপুর কাজীবাড়ির সকলের নেতৃত্বে চলত মাদকদ্রব্য 1xBet এর জুয়ার আসর। এলাকায় রাজত্ব করে আসছে এই বংশটি। সংঘর্ষের পরে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। এভাবে অন্যায়ের বিরুদ্ধে আপনিও যদি চুপ করে থাকেন তাহলে হয়তো আপনার আপনজন সন্তান অকালে প্রাণ হারাবেন আপনার দুনিয়াতে বেঁচে থাকার একমাত্র সম্বলকে। কি হবে এই আরিফুলের নিষ্পাপ ছোট্ট বাচ্চাটার? ওর সহধর্মীকে কি সান্ত্বনা দিবেন? কিভাবে একমাত্র সন্তান হারানো মুখ বুঝে সই নেবে তার পিতামাতা? পারবেন এই আরিফুলকে ফিরিয়ে দিতে? একজন মানুষ হয়ে অন্যকে আপনি মেরে ফেললেন, যেখানে সৃষ্টিকর্তা নিজে আমাকে আপনাকে সৃষ্টি করে নিজে মারেন না, আজরাইলকে দিয়ে উঠিয়ে নিয়ে যান। হায় রে মানুষ, কিসে মানুষ? না রইলে মনুষ্যত্ব। আমিও তো নই সুস্থ, না রইলে মনুষ্যত্ব। উল্লেখ্য, কিছুদিন আগে কাশীনাথপুর স্কাইলার্ক স্কুলের শিক্ষিকা ও তার স্বামীকে 2 শিশু বাচ্চার সামনে মেরে ফেলে আপন দেবর। এদের ইন্ধনদাতার শিকড় উপড়ে ফেলার দাবি এলাকাবাসীর। ওরা আমাদের গ্রামে এসে আমরা কাশীনাথপুর ইউনিয়ন সাথিয়া থানা, ওরা সুজানগর উপজেলা ও আহমদপুর ইউনিয়নের হয়ে, ওরা এক উপজেলার আমিনপুর থানার হয়ে ওরা সাথিয়া থানায় এসে এইভাবে অতর্কিত ভাবে এই মার্ডারের হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা চাই। পুলিশ প্রশাসন কিছুই করতেছে না। 7 দিন হয়ে গেছে পুলিশ প্রশাসনের সাথে ওরা চা খাতিছে। ওরা নির্ভয়ে বুক ফুলিয়ে ঘুরতেছে, ফেসবুকে ঠেট দিতেছে, ধরে নিয়ে যাওয়ার কথা বলতেছে, মারি ফেলবে এরকম হুমকি দিতেছে। পুলিশ প্রশাসন কিছুই করতেছে না। আমরা যতক্ষণ এদের এই খুনিদের গ্রেফতার না হবে আমরা কেউ এই রাস্তা ছাড়বো না। 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের আমরা গ্রেফতার চাই, না হলে আমরা কেউ এই অবরোধ রাস্তা ছাড়বো না। ওখানে একটা ছেলে প্রাণ হারিয়েছে। আরিফ, ওর একটা বউ আছে, ছোট বাচ্চা আছে। এই ঘটনা শোনার পরে আরিফের মৃতদেহ যখন রাজশাহীতে মেডিকেলে, আমি নিজেই আপনাদের কাছে গেছি এবং আমার ওসি সাহেব গেছেন। ওসি সাহেব যদি বদলিয়ে গেছেন, উনি গেছেন, এখানকার আইসি আশরাফুল গেছেন। রাত্রেবেলায় আমরা সেখানে গেছি। আপনার মামলা করার পরে যে সমস্ত নাম আপনারা বলেছেন, সেদিন রাত্রেই আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে 15 জন ফোর্স নিয়ে বেড়া এবং আমিনপুর মিলে আমরা রাত্রে প্রতিটা বাড়িতে অভিযান করেছি
কিন্তু আপনারা সকলেই জানেন যে মার্ডার করার পরে কেউ হয়তো বাড়িতে থাকবে না। এখন আরামিরা কথা বলতে দেন, মার্ডার করার পরে যারা মার্ডার তারা কেউ বাড়িতে থাকবে না। আমরা তারপরে সোর্স লাগাইছি, আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতেছি। ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি যে ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে এই আসামিদের আমরা গ্রেফতার করতে সক্ষম হব। শোনেন, এবং আপনারা যেটা এর সমবেদনা এখানে রেজা আহত হয়েছে, ফারুক আহত হয়েছে, আমি নিজেই আপনাদের মুখে শুনেছি এবং তাদের জখম দেখেছি। আপনাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের যত কাজ থাক না কেন আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে আরো অতিরিক্ত ফোর্স নিয়ে ইনশাল্লাহ 72 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করবো। আপনারা দয়া করে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আপনাদের কাছে এইটুকু সহযোগিতা চাই, শুধু তথ্য দেবেন। আর আমি অনুরোধ করব আপনাদের এই দাবিটা আমি পুলিশ সুপার থেকে সকলকে জানিয়েছি, আপনাদের দাবিটা যুক্তিযুক্ত, কিন্তু আমরা চাই না যে সাধারণ মানুষ এই বাসযাত্রী আজকে আপনি হতে পারতেন, কষ্ট হচ্ছে, দয়া করে এই অবরোধটা আপনারা প্রত্যাহার করবেন। আর আপনারা যে সমস্ত আসামি মনে করেন যে যারা দেন নাই, যাদের দেওয়ার দরকার আপনার নাম দিবেন, অবশ্যই তদন্ত সাপেক্ষে